মুসলমান ভাইরা আমার, কুরআনুল কারীম ধরলে যেরকম সওয়াব আছে, পড়লে এরকম সওয়াব আছে। কুরআনুল কারীম তদনে আমল করে যদি আপনি রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যত জায়গা আছে আপনি কুরআনুল কারীম দিয়ে যখন চালাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত বরকত নাজিল করবেন। শুধু তাই নয়, কবরে যাওয়ার পরে মুনকার নাকির যখন বলবে, প্রশ্ন যখন করবে, ও মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো আপনি সঠিকভাবে দিতে পারবেন, কোনো কম বেশি হবে না। প্রথমান রব্বুকা বলে, আমার রব আল্লাহ। আপনি সারা জীবন কোরআনের আমল করেছেন, রব আপনি ট্রেডিং করতে হবে না, অটোমেটিকভাবে আপনার মুখ দিয়ে রবের ট্রেডিংটা চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা জীবন যদি আপনি আল্লাহর কোনো কাজ না করে চলে যান, কবরে যাওয়ার পরে রব কথাটা আপনার মুখে বারবার বলার পরেও আসবে না, অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। এখন দেখেন, যদি বর্তমান যারা আমলিগ করছে, যারা আমলিগের লোক যায়, এরা যদি বিএনপি জামাতের অফিসে বলে, ভাই এই 16 বছর আমি বিএনপি জামাত করছি, কেউ মানবো? কারণ তুমি সভাপতি সেক্রেটারি ছিলে, সবাই জানি কোন দলে ছিলে। বলবো হ্যাঁ, মায়ের বাঁচাবেন লেগে তুমি আমাদের দলে আসতেছ, বলবো কি বলবো না? গ্রহণই করবে না। মুসলমান ভাইরা আমার, সারা জীবন রাসূলের আদর্শ না মানার কারণে যদি আমি কবরে যাওয়ার পরে আমি রবের কথা বলতে আমার মুখ দিয়ে আসবে না, আর রাসূলের কথা আমি দাবি করি, কখনো রাসূল এই মরা মানুষটা কখনো গ্রহণ করবেন না। মুসলমান ভাইরা আমার, তার হুকুম তারা নষ্ট করবে। 3টা শাস্তি দুনিয়াতে হয়ে গেল, 3টা শাস্তি আপনার কবরের ভিতরে হবে। 1 নম্বর, তাকে কবরের সওয়ালের জবাবটা সব চাইতে কঠিন করা হবে। আপনি আল্লাহর হুকুম মানে নাই, কোরআনের আইন দেয় তুমি আপনি দেশ চালানোর কোনো পরিকল্পনা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সব চাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম হলো আল্লাহর কাছে সব চাইতে মনোনীত ধর্ম। ইসলাম বাদ দিয়ে যদি অন্য মানুষ, অন্য কোনো আইন, অন্য কোনো মত, অন্য কোনো আইন মানুষ দিয়ে দেশ চালায়, নিজে পরিকল্পনা করে, বাস্তবায়ন করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলো, দোয়াগুলো, তার কোনো কিছু গ্রহণ করবেন না, কোশ্চিনকালও গ্রহণ করবেন না। এবং কিয়ামতের ময়দানে লোকটা সবচাইতে ক্ষতির মধ্যে পড়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 85 নম্বরে ওই কথাই বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই উকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি তুমি নিজের ধর্ম, অন্যর তৈরি করা ধর্ম, মতবাদ দিয়ে তুমি দেশ চালাও, নিজে জীবন পরিচালনা করো, তোমার কোনো কিছু আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, কোশ্চিনকালে হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ সবচাইতে বেশি ক্ষতির মধ্যে পড়ে যাইবেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তদ্রূপভাবে কবরে যাওয়ার পরে কবরের প্রশ্নের জবাবটা আপনাকে কঠিন করা হবে। 2 নাম্বার, কবরের মাটি এমন ভাবে চাপা দিবে গো, এক পাথরের হাড়গুলো অন্য পাথরের ভিতরে ঢুকে যাবে। আপনি চিৎকার করলে আপনার প্রতিবেশীরা, আপনার কেউ আপনার ডাকে সাড়া দিয়ে আপনি কখনো বাঁচাতে যাবে না। আমার বলা 3 নাম্বার, কবরের সবচাইতে কঠিন আযাব দেওয়া হবে। আজকে যারা 16টি বছর যারা দেশ চালিয়ে আল্লাহর হুকুমকে বরবাদ করে যারা কবরে চলে গেছে, তাদের রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমরা 1 বার 2 বার নেতাদের 6 বার করে জানাজা হয় কি হয় না? 1 কোটি বারও যদি জানাজা দেওয়া হয়, এমনকি জিব্রাইলও যদি জানাজার ইমামতি করে, এরপরেও এর কবরে শান্তি হবে না। জোরে বলেন না ঠিক কি না? তদ্রূপ আল্লাহর হুকুম নষ্ট করার পরে আমার জানাজা যতবারই হোক না কেন, জিব্রাইলও যদি স্বয়ং জানাজার ইমামতি করে, কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে 3টা শাস্তি হবে। 1 নাম্বার, কিয়ামতের ময়দানে বান্দা যখন দাঁড়ায় যাবে, কিয়ামতের ময়দানে বান্দার হাসরের ময়দানে শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাম বের হওয়া শুরু হয়ে যাবে। এই বান্দা অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহ আল্লাহ বলে চিৎকার বলবে, আল্লাহ আমাকে কিয়ামতের কঠিন ময়দানে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সেদিন কোনো সাড়া দিবে না, তোমার দিকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করবেন না, তাকাবেন না। 2 নাম্বার শাস্তি হলো
তুমি ফুলসিরাতের ময়দানে পার হওয়ার জন্য যাইবা, পার হতে পারবা না। বেঈমানগুলো যখন ফুলসিরাতের উপরে যাওয়া শুরু করে দিবে, বেঈমানগুলো ওঠার পরে কেটে কেটে টুকরা টুকরো হয়ে নিচে জ্বলন্ত জাহান্নামের দিকে ওই বান্দাটা পড়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবং শেষ 3 নাম্বার হলো, এই লোকটা যখন কিয়ামতের ময়দানে থাকবে, এর হিসাব সবার চাইতে কঠিনভাবে নেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন তো, আমরা কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো বাবাজি? হিসাব ছাড়া হলে সহজ, কি বলেন? হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো কারো কোনো ক্ষমতা থাকবে না।